ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। এই প্রবাদ বোধহয় কিছুটা এখন খাটে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ডের ক্ষেত্রে। ইরানের যুদ্ধ করতে এটিকে পাঠিয়েছে ট্রাম্প, কিন্তু যুদ্ধের আগেই এখানে অবস্থান করা মার্কিন সৈনিকদের আত্মবিশ্বাস মনোবলে এলো বড় আঘাত। দৈনন্দিন জীবনে মানুষ যা নিয়ে কথা বলে না, কিন্তু অতি জরুরি তা হলো টয়লেট। বিশ্বের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে রীতিমতো বিপর্যয় নেমে এসেছে। দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারদিকে। 600-র বেশি টয়লেটের বেশিরভাগই অকেজো। ভেঙে পড়েছে পুরো পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। এই অবস্থায় মার্কিন বাহিনীর জন্য যুদ্ধের কথা ভাবা, পরিকল্পনা করা রীতিমতো আরো বড় যুদ্ধের শামিল। 4500 নাবিক এখন নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন। এমনই চাঞ্চল্যকর খবর দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। রণতরীর 600-র বেশি টয়লেটের বেশিরভাগই অকেজো। 2023 সাল থেকে পয়ঃনিষ্কাশন সমস্যা সমাধানে 42টি ফোন করা হয়েছিল। 2025 সালেই এই সংখ্যা ছিল 32। জেরাল্ড ফোর্ড $13.3 বিলিয়ন ব্যয়ে নির্মিত হয়েছিল। গত জুন থেকে সমুদ্রের এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করছে। গণমাধ্যমগুলো বলছে, দীর্ঘ সময় ধরে জাহাজে থাকায় প্রিয়জন হারানো কিংবা সন্তান জন্মের মতো গুরুত্বপূর্ণ পারিবারিক ঘটনাগুলো থেকে দূরে থাকছেন নাবিকরা, যাতে করে তৈরি হচ্ছে তুমুল হতাশা। যদিও বছরের পর বছর ধরে সমস্যা থাকা সত্ত্বেও এই সমস্যা জাহাজের অপারেশনাল প্রস্তুতিতে কোনো বাধা সৃষ্টি করবে না বলে জানিয়েছে নৌবাহিনী। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, জাহাজের পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় বারবার ত্রুটির কথা নিশ্চিত করেছে জাহাজের ক্রুরা, কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক যুদ্ধ এখন আর কেবল আগ্নেয়াস্ত্র দ্বারা সংজ্ঞায়িত হয় না। সংঘর্ষ শুরুর আগেই যদি মনোবল এবং নির্ভরযোগ্যতা ভেঙে পড়তে শুরু করে, তখনই কৌশলগতভাবে পরাজিত হয়ে যায় ওই বাহিনী। জেরাল্ড ফোর্ডের ইসরায়েলের হাইফা বন্দরে নোঙ্গর করার কথা আছে, কিন্তু এত ব্যয়বহুল একটি রণতরীতে দিনের পর দিন পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ার অভিযোগ মার্কিন বাহিনীর জন্য তৈরি করছে অস্বস্তিকর পরিবেশ। জোহরা চৌধুরী সেতু, একা।